আজকের আপনাদেরকে করে দেখাবো খোলা জালি পিঠার রেসিপি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বাংলাদেশের খুব ফেমাস একটা পিঠে এই খোলা জালি পিঠে, অ্যান্ড এইটা আমি একটা ইউটিউবের চ্যানেলে দেখেছিলাম, সো ভাবলাম আপনাদের সাথে এটা শেয়ার করি। আমি এই পিঠেটা ফার্স্ট টাইম বানাচ্ছি, সো দেখে নিন রেসিপিটা। এখানে আমি নিয়ে নিচ্ছি 2 বাটি চালের আটা। এটা শুকনো চালের আটা, দিয়ে দিলাম অল্প নুন, আর এখন এই নুনটার সাথে খুব ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। এখানে নিয়ে নিচ্ছি 1 বাটি গরম পানি। গরম পানিটা আমি অল্প অল্প করে দেব আর এইভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। আমি আজ এই পিঠেটা ফার্স্ট টাইম বানাবো, এর আগে কখনোই পিঠের নাম শুনিনি বা পিঠেটা খেয়েও দেখিনি। এটা বাংলাদেশের খুবই একটা ফেমাস পিঠে, আগে আপনাদেরকে বলেছি, আর ইউটিউব দেখে কিন্তু আমার এই পিঠেটা শেখা। সো চেষ্টা করেছি সেরকমভাবেই বানানোর। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সো গরম পানিটা অল্প অল্প করে দিয়ে আমি এইভাবে ভালো করে মাখিয়ে নিচ্ছি, আর এই ব্যাটারটা কিন্তু ভালো করে আগে রেডি করে নিতে হবে। এখানে আমি 1 বাটি পানি নিয়েছিলাম, সো সম্পূর্ণ পানিটা কিন্তু আমার লাগেনি, দেখতেই পেলেন। আর একটা চামচ দিয়ে আপনাদের এই কনসিস্টেন্সিটা দেখিয়ে দিলাম। এখন এটা আমি রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। আর পানি দেখুন আমার কিছুটা বেঁচেও গেছে, সো 1 বাটি পুরো পানি কিন্তু আমার এখানে লাগেনি। এখন এর মধ্যে দিয়ে দেব হচ্ছে 2টো ডিম। এই পিঠের মধ্যে ডিম ব্যবহার করা হয়। সো এখানে আমি 2 বাটি চালের আটা নিয়েছিলাম, তাই 2টো ডিম দিলাম। ডিম দুটোকে ভালো করে ফার্স্টে ফেটিয়ে নিয়েছি, আর এখন এটার মধ্যে আমি মিক্স করে দেব। ডিমটাকে অ্যাড করার পরে খুব ভালো করে এই ব্যাটারটা মিক্স করে নিতে হবে ডিমের সাথে। ভালো মতন করে এই ব্যাটারটা আমি ডিমের সাথে মিক্স করে নিচ্ছি এখানে। আর দেখুন এখন কিছুটা পাতলা হয়ে গেছে, সো আবারও অল্প কিছুটা পানি দেব, কারণ কি এই পিঠের কনসিস্টেন্সিটা কিন্তু বেশ পাতলাই হবে, খুব একটা ঘন হবে না। যেমন আমরা চিতই পিঠে বানাই তার থেকে একটু পাতলা হবে, দেখতেই পাচ্ছেন। আর আমার কিন্তু সম্পূর্ণ 1 বাটি পানি লাগেনি, দেখতেই পেলেন। এখানে একটা মাটির খোলা আমি গরম করতে বসিয়ে দিয়েছিলাম। খোলাটা ভালো করে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা লো করে দেব, আর এখন 1 হাতা করে এইভাবে ব্যাটারটা দিয়ে আমি মাটির খোলাটাকে ঘুরিয়ে নিলাম। এই পিঠেটার নাম খোলা জালি পিঠা। এই পিঠেটা কিন্তু এই খোলাতে করলেই বেশি ভালো লাগে খেতে। পিঠের গোলাটা দিয়ে 2 মিনিট ঢেকে দিতে হবে, আর 2 মিনিট পরে ঢাকনা খুলে দেখে নিচ্ছি। দেখুন পিঠেটা কিন্তু আমার রেডি। সো ফার্স্ট পিঠেটা আমার একটু উঠতে কষ্ট হয়েছে, আর খোলাটা একবারেই নতুন, বেশ পুরনোও না, খুব একটা পুরনো হয়নি। সো পিঠেগুলো ওঠাতে আমার একটু অসুবিধা হয়েছে। আবারও সেকেন্ড পিঠেটা আমি দিয়ে দিলাম, দিয়ে এইভাবে ঘুরিয়ে নিতে হবে। আর দেওয়ার সাথে সাথেই দেখবেন খুব সুন্দর জালি জালি হয়ে যাবে, দেখতেই পাচ্ছেন। আমি দেখিয়েও দিচ্ছি আপনাদেরকে প্রথম পিঠেটা আমার। সো এইভাবে জালি জালি হয়ে যায় এই পিঠেটা, আর 2 মিনিট ঢেকে দিলেই কিন্তু এই পিঠেটা রেডি হয়ে যাবে। তলায় একবারে ক্রিস্প আর উপরটা নরম নরম, খুবই ভালো লাগে খেতে। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কাছ থেকে, দেখুন কত সুন্দর জালি জালি হয়েছে। সো এই জন্যেই হয়তো এই পিঠেটার নাম খোলা জালি পিঠে। এইভাবেই আমি সব পিঠেগুলোই রেডি করে নেব। খুব একটা বেশি সময় লাগে না এই পিঠেগুলো হতে, খুব চটজলদি খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর যাদের বাড়িতে এইরকম মাটির খোলা নেই, তারা কীভাবে এই খোলা জালি পিঠে বানাবেন সেটার পদ্ধতিও কিন্তু আমি দেখিয়ে দেব। সো দেখুন এখানে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, আর ফ্রাইং প্যানটাকে ভালো করে গরম করে নিয়ে 1 হাতা ব্যাটার দিয়ে দিলাম, দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে দেব। আমি ঢেকে দিচ্ছি এই পিঠেটাকে, এইভাবে 2 মিনিট ঢেকে দিয়ে রাখবো, আর 2 মিনিট পরে চেক করে নেব। দেখুন পিঠেটা কিন্তু আমার হয়ে গেছে। আমি উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এই পিঠেটা বানানোর জন্য কোনো রকম তেল ব্যবহার করা হয় না। এটা একেবারেই অয়েল ফ্রি একটা পিঠে, কোনো রকম তেল আমি ইউজ করিনি, দেখতেই পেলেন। ফ্রাইং প্যানে বানালেও কিন্তু এই খোলা জালি পিঠে দেখতে দারুণ হবে, দেখতেই পেলেন কত সুন্দর জালি জালি হয়েছে। সো যাদের বাড়িতে এইরকম মাটির খোলা নেই, তারা এইভাবে ফ্রাইং প্যানেও কিন্তু এই পিঠেটা সহজেই বানাতে পারবেন। আমি আপনাদেরকে 2 রকম পদ্ধতি দেখিয়ে দিলাম।
পিঠেগুলো ওঠাতেও খুব একটা অসুবিধা হয় না। আর আমার একটা ডাউট ছিল এই পিঠেটা বানানোর সময়, সেটা হলো এই পিঠে থেকে কোনো রকম ডিমের গন্ধ বেরোবে কিনা, মানে কাঁচা ডিমের গন্ধ। বাট সারপ্রাইজিংলি আমি কোনো রকম ডিমের গন্ধ কিন্তু পাইনি। সো আপনারা এটার মধ্যে ডিম দিয়েও বানাতে পারেন, আবার যদি ডিমটা পছন্দ না করেন ডিম ছাড়াও কিন্তু এই পিঠেটা বানানো যায়। বাট ডিম দিলে কিন্তু এটার টেস্টটা আরও বেশি ভালো হয়। সো দেখুন এই পিঠেগুলোর জালি জালি কত সুন্দর হয়েছে। রেডি আজকের আমার বাংলাদেশের ফেমাস খোলা জালি পিঠা, খেতে অসম্ভব মজার। সো যারা বাংলাদেশের ভিউয়ার্স আছেন তারা যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে একটা লাইক করে দেবেন, আর কমেন্ট সেকশনে জানাবেন যে আমি এই পিঠেটা কতটা পারফেক্টলি বানাতে পেরেছি। সো দুটো পিঠের মধ্যে পার্থক্য আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন। টেক্সচারটা একটু ডিফারেন্ট, তবে আমার কাছে প্রিয় হচ্ছে খোলায় বানানো যেই খোলা জালি পিঠা, তার মানে এই পিঠাটা। খোলায় বানানো এই খোলা জালির পিঠাটা খেতে অসাধারণ। যাদের বাড়িতে খোলাটা নেই আপনারা ফ্রাইং প্যানে এইভাবে সহজেই বানাতে পারেন। সকালে হাজব্যান্ডকে ব্রেকফাস্টে সার্ভ করেছিলাম, ওনার খুব ভালো লেগেছে। সো সবাই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে। আল্লাহ হাফেজ।